নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ভেরিফিকেশন চলছে, বিভিন্ন পঞ্চায়েতে ক্যাম্প করা হচ্ছে। তো অনেক কৃষকেরই কিন্তু বিভিন্ন প্রশ্ন রয়েছে যে কারা বাদ যেতে পারে। অনেক যুবক কৃষক বন্ধু রয়েছেন যারা অপেক্ষায় রয়েছেন যে অক্টোবর মাসে যে যুবশক্তি ভরসা প্রকল্পের টাকা দেবে, যদি কৃষক বন্ধুর টাকা পাই তাহলে হয়তো সেই প্রকল্পের টাকা পাবো না, সেখানে মাসে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এদিকে নতুন পর্চা অনেকে ডাউনলোড করতে পারছেন না। এই নিয়ে বিস্তারিত এই ভিডিওটিতে আপনাদের জানাবো, শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অবশ্যই সকলকে জানানোর সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ জুড়ে যে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ডেটাবেস যাচাই, সংশোধন এবং পুনর্মূল্যায়নের প্রক্রিয়ার জোর কদমে শুরু হয়েছে। মাঠ পর্যায়ের পঞ্চায়েত অফিস এবং বিশেষ ক্যাম্পে এই ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে। এই শুদ্ধিকরণ অভিযান এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে অনেক বিভ্রান্তি। তো প্রথমেই যে এটি কোনো নতুন আবেদনের ক্যাম্প নয়, শুধুমাত্র নাম থাকলেই ভেরিফিকেশন করতে হবে। সবচেয়ে বড় বিষয় এটা যে নতুন করে কেউ যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনারা পারবেন না এই ভেরিফিকেশনে। যাদের লিস্টে নাম রয়েছে তারাই শুধু ডেটাবেস, অফিসিয়াল লিস্ট বা ডেটাবেসে নথিভুক্ত যাদের নাম আছে, সুবিধাভোগীদের তথ্যই ঝাড়াই বাছাই করা হচ্ছে। এরপর ভুয়া কৃষকদের চিহ্নিত করা হবে এই ভেরিফিকেশনের ফলে। এই প্রশাসনের মূল উদ্দেশ্যই হলো অযোগ্যদের বাদ দিয়ে প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি অনুদান পৌঁছে দেওয়া। যারা কোনোদিন জমিতে যাননি বা চাষবাস করেনি, শহরে ফ্ল্যাটে থাকেন, বড় বড় ব্যবসায়ী, স্থায়ী চাকরিজীবী অথচ খাতায় কলমে কৃষক সেজে সুবিধা নিচ্ছিলেন, এবার তদন্ত করে তাদের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে। তবে প্রকৃত এবং আসল যারা চাষি রয়েছেন তাদের ভয়ের কোনো কারণ নেই, তাদের সুবিধা বন্ধ হবে না। এরপর স্বামী স্ত্রীর সরকারি চাকরি এবং আয়ের স্ক্রিনিং করা হচ্ছে। ভেরিফিকেশন ফর্মে এবার আবেদনকারীর পাশাপাশি তার স্বামী এবং স্ত্রীর আধার, ভোটার, পেশার বিবরণ নেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী সুবিধাভোগী বা তার পরিবারের কেউ যদি সরকারি, আধা সরকারি বা কোনো স্থায়ী পেনশনভোগী কর্মী হন, তো স্বামী স্ত্রী মিলে একটি পরিবার ধরা হচ্ছে, তাই আবেদনকারীর নাম এক্ষেত্রে বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে স্পাউজের নিজস্ব কোনো স্থায়ী সরকারি চাকরি না থাকলে এবং করদাতার আওতায় না পড়লে কিন্তু কোনো সমস্যা হবে না। এবারে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু কি একসাথে পাওয়া যাবে? অনেকের মনে ভুল ধারণা তৈরি হয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের টাকা পেলে বুঝি কৃষক বন্ধুর ভেরিফিকেশন করাতে হবে। তো এটা ভুল ধারণা। পিএম কিষাণ যারা টাকা পাচ্ছেন তাদের কোনো ভেরিফিকেশন করাতে হবে না। এখানে পিএম কিষাণের ক্ষেত্রে একই পরিবার থেকে সাধারণত একজনই সুবিধা পেতেন, যেখানে স্বামী অথবা স্ত্রী দুজনের নাম থাকলে একজনের কিস্তি হোল্ড হয় এবং ভুলভাবে টাকা ফেরত দিতে হয়। কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে এখনও সরকারি নির্দেশিকা সেরকম কিছু দেওয়া হয়নি যে স্বামী স্ত্রী দুজনেই আপনারা পাবেন না, যে কোনো একজন পাবেন না, সেরকম কিন্তু কোনো নির্দেশিকা দেয়নি কৃষক বন্ধুর ক্ষেত্রে। যদি বৈধ পর্চা থাকে তাহলে স্বামী স্ত্রী দুজনেই সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন। এরপর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি এবং খতিয়ানের আপডেট। যারা ইতিমধ্যে কৃষক বন্ধু পাচ্ছেন কিন্তু সম্পত্তিতে পরিবর্তনের কারণে, যেমন বাবার মৃত্যুর পর ওনার নামে জমি রেকর্ড হয়েছে, ওনাদের খতিয়ানে নতুন দাগ নাম্বার যোগ হয়েছে, যাদের খতিয়ানের তারিখ বদলে গেছে, তো সেই আপডেটেড খতিয়ানের তথ্যই ফর্মে দিতে হবে। নথিপত্রে জমি পাওয়ার কারণ হিসেবে উত্তরাধিকার বিষয়টি পোর্টালে সঠিকভাবে ম্যাপ বা আপডেটেড থাকা জরুরি, অন্যথায় কিন্তু পিএম কিষাণের মতো কেন্দ্রীয় পোর্টালগুলোতে পেমেন্ট সাময়িকভাবে হোল্ড হয়ে যেতে পারে। এরপর শিক্ষিত বেকারদের মনে একটা প্রশ্ন রয়েছে যে আমরা যদি ভেরিফিকেশন করে কৃষক বন্ধুর টাকা নিই, শক্তি ভরসা প্রকল্প রয়েছে সেখানে টাকা পাবো না। চাকরি প্রার্থীদের মনে এটা একটা বড় সংশয় তৈরি হয়েছে। কৃষক বন্ধুর তালিকায় নাম থাকলে ভেরিফিকেশন করালে বুঝি অক্টোবর মাসে যে চালু হতে যাওয়া যুবশক্তি ভরসা বা বেকার ভাতা সংক্রান্ত নতুন প্রকল্পে আবেদন করা যাবে না। এটি একটা আপাতত ভিত্তিহীন গুজব। সরকার থেকে সেরকম কোনো নির্দেশিকা কিন্তু এখনও দেওয়া হয়নি। কৃষক বন্ধু কোনো স্থায়ী চাকরি বা বেতন নয়, এটি জমিতে চাষবাসের খরচ চালানোর জন্য দেওয়া একটি কৃষি অনুদান, এগ্রিকালচারাল সাবসিডি। আর যুবশক্তি ভরসা প্রকল্প দেওয়া হয় শিক্ষিত বেকারদের স্বনির্ভর করার জন্য। তাই নিজের নামে যদি জমি বা কৃষক বন্ধু থাকা সত্ত্বেও যদি কোনো যুবক স্থায়ী কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত না থাকেন, তবে তিনি আইনত একজন শিক্ষিত বেকার এবং দুটি প্রকল্পের সুবিধাই নিয়ম মেনে পেতে পারেন। কিন্তু অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় সরকারের সিদ্ধান্তে বদল হচ্ছে। যেহেতু আবেদনকারী প্রচুর সংখ্যায় বেড়ে যাচ্ছে,
সেই জন্য কিছু কাটছাট করার জন্য যারা চাকরিজীবী বা পরিবারের চাকরিজীবী রয়েছে তাদেরকে বাদ দিচ্ছে সরকার। তো সেক্ষেত্রে যুবশক্তি ভরসা প্রকল্পেতেও যদি এরকম আবেদন প্রচুর হয়ে যায় তাহলে সরকার হয়তো কিছু বাদ দেওয়ার জন্য অনেক নতুন নিয়ম নিয়ে আসতে পারে। সেটা কিন্তু এখনও সরকারি রুলসে বলা হয়নি যে বাদ দেওয়া হবে। এদিকে বাংলার ভূমি পোর্টাল ঠিকমতো কাজ করছে না। নতুন আপডেটেড খতিয়ান যারা বের করতে চাচ্ছেন তাদের সমস্যা হচ্ছে। তো আপনারা কিন্তু পুরনো খতিয়ান যেটা রয়েছে আপনাদের সেটাও দিতে পারবেন। এক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা সেরকম কড়া করে নির্দেশিকা দেওয়া হয়নি যে আপডেটেড একদম কারেন্ট খতিয়ান লাগবে। তো যারা বের করতে পারছেন না আপনারা পুরনো খতিয়ান দিয়েই ভেরিফিকেশন করুন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।